রাইজোপাসের কালার আছে দেখে আমরা হচ্ছে গ্লিসারিন ইউজ করব। এই ফাঙ্গাসটার কালার আছে দেখে সেজন্য আমরা গ্লিসারিন ইউজ করব। আর কালার না থাকলে কটন না। এরকম তুলা তুলা দিব আপনাদের ছোট ছোট পিস করে, এরকম উপর থেকে নিডল দিয়ে একটু নিয়ে এখানে রাখবেন। এবার এটা একদম যদি এটা রেখে এটার উপরে যদি কভার স্লিপ দিয়ে দিই তাহলে কি একদম জড়ো হয়ে থাকবে না? এর জন্য রাইজোপাসে যে এরকম রাইজো টানতে হবে, ঠিক আছে? এগুলাকে ছড়াইতে হবে, দূরে দূরে নেবেন। দূরে দূরে নিয়ে পরে হচ্ছে কভার স্লিপ কিনতে হবে। আজকে নিয়ে আসেন নাই? পরে হচ্ছে কভার স্লিপ দিয়ে দেবেন। এটা যত কম নিবেন, যত পাতলা হবে স্লাইড তত সুন্দর হবে, ঠিক আছে? শেষ। এখন এটা যখন সেট করবেন, ভিতরে যে গোল গোল যদি বাবল দেখা যায়, বাবল দেখা গেলে কি করবেন? এখানে এই পাশ দিয়ে একটু গ্লিসারিন দিলাম, পরে হচ্ছে ওই বাবলগুলো কী করবে, গ্লিসারিন কী করবে, ওই বাবলের গ্যাপগুলোতে ফিল আপ করে চলে যাবে। তখন আমরা একদিকে উঁচু করে এবার উঠে দিব। এই আচ্ছা, বাবল বের হয়ে গেছে, এরকম করবে, ঠিক আছে? এরপরে দেখবেন হচ্ছে ফিউজেরিয়াম। দুইটা যোগ করবেন না? ফিউজেরিয়াম পড়ে না ম্যাডাম? পড়াবে, লিখে যান। ফিউজেরিয়ামের কালার নাই দেখে হচ্ছে আমরা কটন দিই। এটা ফিউজেরিয়ামের প্লেট হচ্ছে এরকম সাদা, এটা মিডের উপর থেকে একটু কুচিয়ে নিয়ে একটু মিডিয়ে আসলেও সমস্যা নাই, ঠিক আছে? এটা নিয়ে মিডিয়ার উপর থেকে একটু নিয়ে এই সাদা অংশটা নিয়ে এটাকে ইয়ে করবেন। ফিউজেরিয়ামে কি দুই ধরনের কোয়ান্টিটি দেখা যায়, ম্যাক্রো আর মাইক্রো। নাই এরপরে এভাবে দিয়ে ছেড়ে দেবেন। সোজা করে দেবেন। দেখছেন কীভাবে করছি? ফিউজেরিয়াম দিলেই হয়, একদম ইজি। একই প্রসেস। এরকম উঁচু করে দিবেন, উঁচু করে দিলে বের হয়ে আসবে। এখন পরীক্ষার হলে কোন ড্রেনাসের জন্য কোন জেল ইউজ করতে হবে, আমরা তো আর দুইটা তিনটা জেল দিব না, আপনাদের দিব। আপনারা যেটা ব্যবহার করতে হবে সেটাই সামনে দিব, ঠিক আছে? এটা নিয়ে এত টেনশন করার কিছু নাই। কারণ পার্মানেন্ট স্লাইড দেখা, রাইজোপাসের স্লাইড দেখে পরে রাইজোপাসের প্লেট নিয়ে যাবে। ব্লটিং পেপার ইউজ করতে হবে না? ব্লটিং পেপার না।